হাবিব, আমি তোমাকে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, সব কিছু দিয়েছি, কিন্তু তুমি কষ্টের মধ্যে আছো, তোমার কষ্ট আমি দূর করব, এমন কিছু দেবো কি তুমি এবার সন্তুষ্ট হয়ে যাবে। দুটো কথা বোঝাচ্ছি, একদিন ইসলাম সম্পূর্ণ হওয়া বোঝাতে পেরেছি, মানে খুব দ্রুত এগিয়ে যাব, কিন্তু আপনারা আমার সাথে থাকবেন। এবার বলছে রসুল আমি তোমাকে সন্তুষ্ট করাবো, তোমাকে রাজি করাবো। কোন সময় রাজি করালো? আল্লাহ বলল, জিব্রাইল, আমার হাবিব খুব কষ্ট পাচ্ছে, আমার হাবিবকে সন্তুষ্ট করতে হবে। জিব্রাইল, আর থাকা যায় না, তুমি এখনই যাও সূরা কাউসার নিয়ে যাও, এখনই যাও সূরা কাউসার নিয়ে যাও, যাও সূরা কাউসার আমার হাবিবকে দিয়ে এসো। আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আমি তোমাকে অনেক সন্তান দিয়েছি, বাস তুমি নামাজ পড়ো আর কুরবানি দাও। তোমার শত্রুরা নির্বংশ, তোমার শত্রুরা নির্বংশ, আবু জেহেল নির্বংশ হবে, আবু লাহাবকে নির্বংশ করব, তাদেরকে নির্বংশ করব। রাসূল, তোমার পুত্র সন্তান দেইনি তো কি আছে, দিয়ে আবার তুলে নিয়েছি তো কি হয়েছে? তোমাকে নির্বংশ বলছে, ওদেরকে নির্বংশ করব। তোমাকে হাটখুড়ো বলছে, আমি ওদের হাটখুড়ো করব। কিন্তু রাসূল, আমি তোমাকে এত সন্তান দেব, এত সন্তান দেব, কাউসার, আমি তোমাকে কাউসার প্রদান করলাম, অনেক অনেক সন্তান, কাউসার মানে অনেক সন্তান দিলাম। এই কারণে রাসূলুল্লাহর এত সন্তান দিয়েছে, সেই সন্তান কে হলো? ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। লব্বাইক ইয়া জাহরা। সে সন্তান, অনেক যে সন্তান দিয়েছে, আপনি ইসলামের ইতিহাস পড়ে কোনো জায়গা থেকে বলুন রাসূলুল্লাহর পুত্র সন্তান দিয়ে আল্লাহ তুলে নিয়েছে, আর কোন সন্তান দিয়েছে যা থেকে আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়েছে? আর কোন সন্তান আছে? ফাতেমা জাহরা ছাড়া আর কোন সন্তান নেই। তার মানে ফাতেমা এমনই এক হস্তি, এমনই এক ব্যক্তিত্ব, এমনই এক নারী, এমনই এক মেয়ে, যাকে আল্লাহ তার হাবিবকে দিয়ে তার হাবিবকে সন্তুষ্ট করেছে, আর হাবিব তাতেই সন্তুষ্ট হয়ে গিয়েছে, হাবিব তাতেই রাজি হয়ে গিয়েছে। আর রাজি তো কেমন রাজি? ফাতেমা জাহরা যখন বাপের সামনে আসতেন, অর্থাৎ রাসূলুল্লাহর সামনে আসতেন, তো রবায়েতে বর্ণিত রাসূলুল্লাহ বসে থাকলে ফাতেমাকে দেখে উঠে দাঁড়াতেন। আর রাসূলুল্লাহ বসে থাকলে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মারা যাবেন তাও ভুলবেন না, কবরে যাবেন না, কোন বাপ তার মেয়েকে দেখে উঠে দাঁড়ায় না। তবে কে কখন কার জন্য উঠে দাঁড়ায় আপনারা জানেন? কার সম্মানের জন্য উঠে দাঁড়ায়? বিশ্ব নবী উঠে দাঁড়াচ্ছেন ফাতেমা জাহরাকে দেখে। আমি বলবো, আল্লাহর হাবিব, আপনার মেয়েকে দেখে আপনি উঠে দাঁড়াচ্ছেন। আল্লাহ না, আমি আমার মেয়েকে দেখে উঠে দাঁড়াচ্ছি না, বাপ তার মেয়েকে দেখে উঠে দাঁড়াচ্ছে না। 1,23,999 জন নবীর সরদার ফাতেমা জাহরাকে দেখে উঠে দাঁড়াচ্ছে। ফাতেমা জাহরা না, যখন রাসূলুল্লাহ বলছেন আমার সামনে যখন ফাতেমা আসে, আমি ফাতেমার দিকে তাকাই, তো ফাতেমা পালে 11টি ইমামের নূর চমকায়। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ফাতেমা জাহরার পেশানিতে, কপালে 11টি ইমামের নূর চমকায়। ইমাম কতজন? 12 জন। একজন ইমাম ফাতেমা জাহরার স্বামী, বাকি 11 জন ইমাম ফাতেমা জাহরার সন্তান, সন্তান তার সন্তান তার সন্তান, অর্থাৎ সব ফাতেমা জাহরার সন্তান। এই 11টি ইমামের নূর দেখে ফাতেমা জাহরার ইজ্জত ও সম্মানে রাসূলুল্লাহ উঠে দাঁড়াচ্ছেন আর এগিয়ে যেতেন ফাতেমার দিকে, যেয়ে ফাতেমার হাতে চুম্বন দিতেন। ফাতেমাকে নিয়ে এসে যেখানে ছিলেন রাসূলুল্লাহ বসে, সেখানে বসাতেন, পাশে রাসূলুল্লাহ বসতেন। এবার তো বোঝা গেল ফাতেমা জাহরার মর্যাদা কত বড়, ফাতেমা জাহরার মর্যাদা কত বেশি। কোরআন যখন নাজিল হয়েছে রাসূলুল্লাহ উঠে দাঁড়ায়নি, নামাজ যখন এসেছে রাসূলুল্লাহ উঠে দাঁড়ায়নি, রোজা যখন এসেছে কোনো জায়গায় দেখাতে পারবেন না
রোজা এসেছে তো রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়েছে, জিবরাইল রোজা নিয়ে এসেছে তো রাসূলুল্লাহ নিতে উঠে দাঁড়িয়েছেন, হজ এসেছে তো রাসূলুল্লাহ এসে উঠে দাঁড়িয়েছেন না, কোথাও দেখাতে পারবেন না। কিন্তু যখন ফাতেমা জাহরা এসেছে তো রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়েছেন। বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত, খুমস, জিহাদ, কোরআন একদিকে, ফাতেমা জাহরা আর একদিকে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ফাতেমা ফাতেমা আছে, ফাতেমা জাহরাকে কেউ চিনতে পারেনি, ফাতেমা জাহরাকে কেউ বুঝতে পারেনি। আমারও আপনার ষষ্ঠম ইমাম আলাইহিস সালাম বলেছেন, আমি ইমাম বলে অতটা গর্বিত না, আমি গর্বিত এই যে আমি ফাতেমা জাহরার সন্তান। আল্লাহু আকবার, আমি ফাতেমা জাহরার সন্তান, এই জন্য আমি গর্বিত। একটা ইমাম বলছেন মানে মা ফাতেমা জাহরার মর্যাদা বুঝেছেন, ফাতেমা জাহরার স্থান বুঝেছেন, ফাতেমা জাহরার কদর ও মঞ্জিলাত বুঝেছেন। वो ফাতেমা জাহরা জানার মতো দুনিয়ায় আর কেউ নেই। আছে না? পরিষ্কার করে দেই, ফাতেমা জাহরা এমনই এক নারী যার মতো পৃথিবী আর কোনো নারী নেই। ফাতেমা জাহরার জায়গায় আর কেউ নেই। ফাতেমা জাহরার মায়ের মতো কোনো, ফাতেমা জাহরার স্বামীর মতো কোনো, ফাতেমা জাহরার সন্তানের মতো কোনো, উত্তর দেন, ফাতেমা জাহরার পিতার মতো কোনো। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আছে? ফাতেমার বাবার মতো কারোর বাপ আছে? ফাতেমা জাহরার পিতা 1,23,999 জন নবীর সরদার, তিনি ফাতেমার বাবা। সমস্ত আউলিয়াদের সরদার মাওলা মুশকিল কোশা ফাতেমা জাহরার স্বামী। সমস্ত জান্নাতবাসীদের সরদার হাসান ও হোসেন ফাতেমা জাহরার সন্তান। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ফাতেমা জাহরার মতো মর্যাদা কারো নেই। ফাতেমা জাহরার স্থান কেউ দখল করতে পারে না। वो ফাতেমা জাহরা যার চাদরের মতো দুনিয়ায় কোনো চাদর নেই। वो ফাতেমা জাহরা যার সন্তানের মতো দুনিয়ায় কারো। वो ফাতেমা জাহরা, উত্তর দেবেন, वो ফাতেমা জাহরা যার স্বামীর মতো দুনিয়ায় কোনো স্বামী নেই। वो ফাতেমা জাহরা যার বাবার মতো দুনিয়ায় আর কারো। তাহলে বোঝাতে পেরেছি ফাতেমা এমনই একটি পঞ্জতনের কেন্দ্রবিন্দু, পঞ্জতন পাক আলাইহিস সালামের কেন্দ্রবিন্দু ফাতেমা। যে চিনল ফাতেমাকে সে পঞ্জতনের আর চারজনকেও চিনতে পারবে। যে পঞ্জতনের মধ্যে ফাতেমা জাহরাকে চিনল না সে আর কাউকে চিনতে পারবে না। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরে আল্লাহ বলল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম আর হাওয়া, তোমরা দুজন জান্নাতে যাও, ওখানে থাকো, খাও দাও, ঘোরো ফেরো, কিন্তু ওই গাছের ধারে যাবে না, ওই গাছের ধারে যাবে না। যদি যাও তাহলে জালিমদের ভিতরে হবে, যদি যাও তাহলে জালিমদের মধ্যে হবে। কি আছে ওই গাছের মধ্যে? কি আছে গাছের মধ্যে? আল্লাহু আকবার। ওই গাছের ধারে যেতে পারবে না। কিন্তু আদম আলাইহিস সালাম আর হাওয়া বিবি জান্নাতে গেলেন। যাওয়ার পরে আদম আলাইহিস সালামের মাথায় ছিল কে, আমি মানুষের মধ্যে প্রথম মানুষ, আমার আগে আর কেউ নেই। কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার পরে দেখে জান্নাতের নূরের একটি মেয়ে ঘুরে বেড়াচ্ছে, যা তার মাথায় একটি তাজ আছে, কানে দুটো দুল আছে, গলায় একটা হার আছে। আদম আলাইহিস সালামের মাথার মধ্যে আসলো, এ কি, আমি তো জানি আমি প্রথম, এ আবার কারা? আওয়াজ দিল মাবুদ, এরা কারা? আওয়াজ আসলো আদম, যাদের সাদকায়, যাদের বাদৌলাত, যাদের জন্য তোমাকে সৃষ্টি করেছি, যাদের জন্য আমি আল্লাহ কায়নাতকে সৃষ্টি করেছি, এনারা তারা। আল্লাহ একটু মারেফাত দিয়ে দাও আমার, আল্লাহ এদের পরিচয় দিয়ে দাও আমার। আল্লাহর আওয়াজ আসে, আদম, ওই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে উনি হচ্ছে আখরি নবীর মেয়ে ফাতেমা জাহরা। তার মাথায় যে তাজ আছে ওনার পিতা হযরত, ওনার পিতা বিশ্ব নবী, আখরি নবী। তানার গলায় একটি হার আছে, ওনার স্বামী হযরত আলী। তানার দুই কানে দুটো দুল আছে, তানার দুই সন্তান হাসান আর হুসাইন। সালাওয়াত, বারাই দিগার বলান তার সালাওয়াত।
হাদিসে কিসা, যখন আল্লাহর কাছে জিব্রাইল ফরিয়াদ করছে মাবুদ এ চাদরের মধ্যে কারা, তো আল্লাহ বলছে কে চাদরের মধ্যে হুম ফাতেমা তো বা আবুহা বা বালুহা বা বানুহা, চাদরের মধ্যে আছে ফাতেমা, ফাতেমার বাবা, ফাতেমার স্বামী, ফাতেমার সন্তান। আল্লাহ তো এটাই বলবে চাদরের মধ্যে আমার শেষ নবী আছে, নবীর মেয়ে আছে, নবীর জামাই আছে, নবীর সন্তান আছে? না, বরং বলছে এর মধ্যে আছে ফাতেমা, ফাতেমার পিতা, ফাতেমার স্বামী, ফাতেমার সন্তান। বোঝা গেল যেখানে আল্লাহ পঞ্জতনের পরিচয় দিয়েছে ফাতেমা জাহরার দ্বারায়। আল্লাহ বলছে কুনতু কানজান মাখফিয়া, আমি ছিলাম লুকানো সম্পদ। আয় আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি চেয়েছি আমার পরিচয় দিই তো তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছে মুহাম্মদ আমি আমার পরিচয় দিয়েছি তোমার মাধ্যমে, আর তোমার পরিচয় দিয়েছি ফাতেমা জাহরার মাধ্যমে। সালাওয়াত মুহাম্মদ। এবার তো বুঝতে পারলাম ফাতেমা কাকে বলে। ফাতেমা মাঝখানে, আল্লাহু আকবার, কসম করে বলছি নবীর মেম্বারে বসে, যে ফাতেমা জাহরাকে চিনল না সে ইসলামের কিছুই জানে না, সে ইসলামের কিছুই জানলো না। যে ফাতেমা জাহরাকে জানলো না, যে ফাতেমা জাহরাকে চিনলো না, যে ফাতেমা জাহরাকে বুঝলো না, যে ফাতেমা জাহরার মারিফাত অর্জন করলো না, এই জন্যে তো মাসুমিন আলাইহিস সালাম বলেছে আমার দাদি ফাতেমা জাহরার উপরে যা যা ঘটেছে, যে জানলো না সে আমাদের উপর জুলুম করলো, যে নিজের পরিবারকে জানালো না সেও আমাদের উপর জুলুম করলো। কত বড় কথা আপনি ভাবুন। এবার আপনি নামাজ পড়ার পরও যদি মা ফাতেমা জাহরার জীবনী না জানেন, তো রাসূলুল্লাহ বলছে, মাসুমিন আলাইহিস সালাম বলছে আমাদের উপর জুলুম করেছো তুমি। রোজা রাখার পরও, হজ করার পরও, যাকাত দেওয়ার পরও, খুমুস দেওয়ার পরও, নামাজ পড়ার পরও, সবকিছু করার পরও যদি মা ফাতেমা জাহরার জীবনী না জানেন, তো বলছে আমাদের উপর জুলুম করেছো তুমি। আর যে জুলুম করে তাকে কি বলে? জালিম। তাকে কি বলে? জালিম। আর জালিমের ক্ষমা আছে? বাবা অপরাধী তুমি, আগে তুমি তোমার অপরাধ খণ্ডে এসো, আগে ক্ষমা করিয়ে এসো। ফাতেমা জাহরার বিষয় আগে জানবেন, ফাতেমা জাহরার বিষয় বুঝবেন। যেখানেই রেখেছে আল্লাহ ফাতেমাকে মাঝখানে রেখেছে। মোবাহেলার ময়দানে যাচ্ছেন, সেখানেও রাসূলুল্লাহ আগে আগে, পিছনে মাওলা আলী, মাঝখানে ফাতেমা। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মোবাহেলার ময়দান আগে আগে রাসূলুল্লাহ, কোলে ইমামে হুসাইন আর আঙুল ধরে যাচ্ছে ইমামে হাসান। উত্তর দেন। হাসান আর হুসাইন রাসূলুল্লাহর কোলে, ছোট সন্তান, ছোট নবাসা, আর বড় নবাসা ইমামে হাসান আলাইহিস সালাম আঙুল ধরে হেঁটে হেঁটে পায়ে পায়ে গুটি গুটি পায়ে যাচ্ছেন। পিছনে মা ফাতেমা জাহরা, তার পিছনে মাওলা আলী মুশকিল কোশা। যেখানে যেখানে রাসূলুল্লাহ পা রাখছেন সেখানে সেখানে ফাতেমা, যেখানে যেখানে ফাতেমা পা রাখছেন সেখানে সেখানে মাওলা আলী। মানে কোনো পরপুরুষের পায়ের দাগের উপরে ফাতেমার পা পড়বে না, কোনো পরপুরুষ ফাতেমা জাহরার পায়ের দাগের উপরে পা রাখতে পারবে না। তাই বাপের পায়ের দাগের উপরে পা রাখছেন, আর যেখানে যেখানে ফাতেমার পায়ের দাগ পড়ে যাচ্ছে মাওলা আলী নিজের পা রেখে ফাতেমার ছাপ মুছে নিজের পায়ের ছাপ রেখে যাচ্ছেন। এরই নাম ফাতেমা। পরিষ্কার করে দিই, নবুবত ও ইমামতের সংযোগকারিণী যিনি, তানার নাম ফাতেমা। সালাওয়াত। নবুবত আর ইমামতের মাঝখানে কে? ফাতেমা জাহরা। वो ফাতেমা জাহরা জানার সম্পর্কে আমরা এখনো অনেকটা পিছিয়ে, আমরা জানতে পারিনি ফাতেমা জাহরা কাকে বলে। আমরা সূরা কদর পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মাওলানা সাহেবরা বলে, আমরা বলি, সবাই বলি, কি বুঝেছেন? আল্লাহ বলছে আমি নাজিল করেছি কদরের রাতে। আবার আল্লাহ বলছে কি সে কদরের রাত? আল্লাহ বলছে কি সে কদরের রাত? আবার বলছে সে রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। ঠিক, বাস এতটুকু। কিন্তু কদরের রাতটা এখনো কি পরিষ্কার হলো? কি সবে কদর মানে কি পরিষ্কার হলো? আমারও আপনার মাসুম ইমাম বলছেন কদর কথার অর্থই হচ্ছে আমার দাদি ফাতেমা জাহরা। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ নিজেই বলেছে মা আদরাকা মা লাইলাতুল কদর, মা আদরাকা মা, ये তোমার কি জানো লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদর মানে ফাতেমা জাহরা। এটা বুঝতে অনেক কঠিন, অনেক সময় লাগবে।
কোরআনের এমন জায়গা নেই যেখানে ফাতেমা নেই, কোরআনের এমন সূরা নেই যেখানে ফাতেমা নেই। সূরা রহমানের মধ্যে যাবেন তো ফাতেমা জাহরা, সূরা দাহরের মধ্যে যাবেন তো ফাতেমা জাহরা, সূরা কাউসারের মধ্যে যাবেন তো ফাতেমা জাহরা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনি যেখানে যেখানে যাবেন ফাতেমা জাহরা। ফাতেমা বিহীন না কোরআন এগিয়ে যেতে পারছে, না ইসলাম এগিয়ে যেতে পারছে। তো ফাতেমা বিহীন যখন কোরআন এগোতে পারে না, ফাতেমা ছাড়া যখন ইসলাম এগিয়ে যেতে পারে না, তো ফাতেমা ছাড়া আমরা কিভাবে এগিয়ে যাব? ফাতেমা ছাড়া আপনি কিভাবে এগিয়ে যাবেন? এই জন্য নামাজ পড়ুন, আল্লাহ কবুল করুক। রোজা রাখুন, আল্লাহ কবুল করুক, দোয়া করব। হজ করুন, আল্লাহ কবুল করুক, দোয়া করব। কিন্তু খবরদার ফাতেমা জাহরার মারেফাত যেন জানা থাকে। ফাতেমা নাম 5টি অক্ষরের, ফাতেমা নাম 5টি অক্ষরের, ফে আলিফ তৈ মিম হে, 5টি অক্ষর। পঞ্চতন কতজন? 5। ফাতেমা নামের অক্ষর, মাশাআল্লাহ। তাহলে বোঝাতে পেরেছি। আর পঞ্চতন 5, তার মধ্যে পুরুষ কতজন আর নারী কতজন? পুরুষ 5 জন, নারী 1 জন। ফাতেমা নামের মধ্যে 5টি অক্ষর, 4টি অক্ষর পুরুষের জন্য ব্যবহার হয়, ফে আলিফ তৈ মিম হে। আর 1টি অক্ষর মহিলার জন্য ব্যবহার হয়, সেটি হলো হে। বোঝা গেল ফাতেমা নামের মধ্যেই পঞ্চতন লুকিয়ে আছে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মানে পঞ্চতনকে বুঝতে ফাতেমার বোঝার দরকার আছে, ইসলাম বুঝতে ফাতেমা জাহরার বোঝার দরকার আছে, রাসূলুল্লাহকে বুঝতে ফাতেমা জাহরার বোঝার দরকার আছে। ফাতেমা জাহরাকে বুঝুন। অনেকে বলে জনাবে মারিয়ামের সম্পর্কে সূরা এসেছে, ফাতেমার জন্য সূরা আসেনি। আল্লাহু আকবার। মারিয়ামের জন্য একটা সূরা এসেছে, ফাতেমার জন্য প্রকাশ্য 2টি সূরা এসেছে। সূরা দাহরও ফাতেমার জন্য, সূরা কাউসারও ফাতেমার জন্য। মারিয়ামের কাছে ফেরেশতা আসতো, অনুমতি চাইতো না। ফাতেমার কাছে মালিকুল মউত রাসূলুল্লাহর রূহ কবজ করতে আসছে, ঘরে ফাতেমা তো প্রবেশ করতে পারছে না যতক্ষণ অনুমতি না নেবে। যেখানেই মারিয়াম ফেরেশতা এসে ফল দিয়ে যাচ্ছে, আর যেখানে ফাতেমা চাদরের মধ্যে 5 জন ফাতেমা আছে না নেই, জিবরাইল বলছে আল্লাহ আমি যাব বলে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যখন রাসূলুল্লাহর স্ত্রী বলছে আমি আসবো চাদরের মধ্যে, আল্লাহর নবী বলছে আনতে আলাল খায়ের, তুমি তোমার জায়গায় উত্তম আছো, এই চাদরের মধ্যে না। এবার বোঝা গেল ফাতেমা জাহরা যেখানে আছে সেখানে বাবাও এসেছে, ভাই স্বামীও এসেছে, সন্তানও এসেছে, ফাতেমা জাহরা নিজেই আছে। ফাতেমা জাহরা আর মারিয়াম, দেখুন মারিয়ামের কাছে ফল আসতো, মারিয়াম সেই ফল খেতেন। মারিয়ামের কাছে জান্নাত থেকে খাদ্য আসতো, এ হচ্ছে মারিয়াম। আর ফাতেমা কাকে বলে? যার ঘর থেকে খাদ্য জান্নাতে যেত, একে বলে ফাতেমা জাহরা। ও ফাতেমা জাহরার মুখ থেকে বার হয়ে গেল হাসান হুসাইন, যেই বললেন আমাদের ঈদের পোশাক, আমাদের নতুন পোশাক, ফাতেমার মুখ দিয়ে বার হয়ে গেল দর্জির কাছে। আল্লাহু আকবার। ফাতেমা জাহরা দর্জির কাছে যাননি, মুখ দিয়ে বার হয়ে গেল দর্জির কাছে। দরজায় শিকল নাড়া দিল। মা জাহরা জিজ্ঞাসা করলেন কে? বলে হাসান হুসাইনের দর্জি। হাসান হুসাইনের দর্জি, পোশাক নিয়ে এসেছি। আল্লামা মওদুদী আলাইহির রাহমা বলছেন এবং বড় বড় ওলামারা বলছেন এই যে দর্জি পোশাক নিয়ে এসেছিল, এ কোনো দর্জি ছিল না, জান্নাতের ফেরেশতা ছিল। আমি বলবো ও ফেরেশতা, নিজের পরিচয় দর্জি দিলে কেন? নিজের পরিচয় ফেরেশতা লুকালে কেন? তো ফেরেশতা উত্তর দেবে আল্লাহ যখন আমাদের পাঠিয়েছে এই বলে পাঠিয়েছে ফাতেমার মুখ দিয়ে বার হয়েছে দর্জির কাছে, তো যেয়ে যেন ফেরেশতা বলো না, পরিচয় দর্জি দিও। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নিজের লব্বাইক ইয়া জাহরা, লব্বাইক ইয়া জাহরা, লব্বাইক ইয়া জাহরা। নিজের পরিচয় খবরদার যেন ফেরেশতা বলবে না। পরিচয় কি দেবে? নিজের দর্জি। আচ্ছা দর্জি পরিচয় দিল কেন ফেরেশতা? ফেরেশতা নিজের পরিচয় দর্জি দিল কেন? জাহরার মুখ দিয়ে বার হয়েছে। আল্লাহ আর এই ঘরের আরশে মুআল্লা আর এই ঘরের সম্পর্ক দেখুন না, বোঝাতে পারিনি।
মাওলা আলী রসুল্লাহর কাছে যখন মসজিদে ফকির এসে চেয়েছিল কিছু, তো তখন নামাজ পড়ছিলেন না সবাই, রসুল্লাহ নামাজ পড়ছিলেন, তো কিছু দিয়েছিলেন রসুল্লাহ? কিছু দেননি। তো ফকির ফিরে যাচ্ছিল আর কি বলছিল, আল্লাহ তুমি সাক্ষী থেকো, তোমার নবীর দরবার থেকে ফিরে যাচ্ছি। এতক্ষণ চেয়েছিল রসুল্লাহর কাছে, রসুল্লাহ সামনে পিছনে নামাজিরা, তো রসুল্লাহ ওখান থেকে ফিরে এসে সে নামাজের পাটি ছেড়ে ওই মুসল্লিদের ভিতর থেকে পিছনের ফকিরকে কিভাবে সাহায্য করেন। তো রসুল্লাহ কিছু করেননি, কেউ কিছু দেননি, চুপচাপ। ফকির সাথে সাথে দেখলো এখানে বলে কাজ হবে না, ওখানে বলি। আর যেই ফকির ওখানে বলল, আর তখন সাথে সাথে মাওলা আলী আঙুলের আংটি নাড়া দিয়ে আংটিটা তাকে দিয়ে দিল। এবার বলুন, এখানে বলে উত্তর পাইনি, ওখানে বলে আংটি উত্তর কিভাবে পাচ্ছে? তার মানে বলবে ওখানে, শিকল নড়বে এখানে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বলবে ওখানে, শিকল নড়বে এখানে। ওখানে যেই জানিয়েছে, ওই মুহূর্তে জেনে গিয়েছে মাওলা আলী যে কথা অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। কেউ শুনতে পাক আর না পাক, কেউ উত্তর দিক না দিক, মাওলা আলী আলাইহিস সালাম উত্তর দিয়ে দিলেন, সাথে সাথে আংটি দিয়ে দিলেন। কোরআনের আয়াত এসেছে না আসেনি? তো ঘর আলাদা ঘর, ফাতেমা জাহরার ঘরের মতো আর কোনো, একটু আগে যেটা বলে গিয়েছি, ফাতেমা জাহরার ঘরের মতো আর কোনো ঘর নেই। এমনই ঘর যখন ফিজ্জাকে বলেছিলেন জনাবে কাম্বার মাওলা কোথায়, তো বলেছিলেন চতুর্থ আসমানে। ওখান থেকে কাম্বার যখন দরজায়, মসজিদের দরজায় আসে, দেখে তো মাওলা আলী মসজিদের দরজার পাশে ফকিরদের খাদ্য বিতরণ করছে। তো মাওলাকে কি বলেছিলেন, মাওলা ফিজ্জা যা জানে না তা বলে কেন? বলে কি? তো বলে আমি এই জিজ্ঞাসা করেছি আর এই বলেছে মাওলা চতুর্থ আসমানে, আপনি তো এই আছেন। তো বলে ফিজ্জা কথায় তোমার সন্দেহ হয়? বলে না, কিন্তু আপনি তো এই। কাম্বারের মুখে হাত বুলিয়ে দিয়ে আসমানের দিকে, এখানে দাড়িতে হাত দিয়ে মুখটা আসমানের দিকে করে দিলে। এইবার দেখ, এবার কাম্বার দেখে প্রথম আসমানে আলী, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, সব আসমানে মাওলা আলী। এবার কাম্বার একবার মাওলাকে দেখে আর উপরে দেখে। মাওলা বলে কাম্বার কি দেখছো? বলে মাওলা দেখছি আপনাকে আর ভাবছি ফিজ্জার সম্পর্কে, ফিজ্জা বললো কিভাবে। তখন মাওলা আলী আলাইহিস সালাম বলেন, কাম্বার তোমরাও আমাকে ভালোবাসো, ফিজ্জাও ভালোবাসে, পার্থক্য তোমরা বাইরে থেকে ভালোবাসো আর ফিজ্জা আমার ঘর থেকে ভালোবাসে। এ কাম্বার, বাইরে আর আমার ঘরের পার্থক্য হচ্ছে এই, বাইরে থেকে বাইরে দেখা যায়, আর কিছু দেখা যায় না, আর আসমানের ওই যে ধোঁয়াশা এইটা দেখা যায়। আমার ঘর এমনই ঘর যে ঘরের দরজা খোলে আর আরশে মুআল্লা দেখা যায়। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাই ফাতেমার ঘরের মতো দুনিয়ার কোনো ঘর নেই। তাই আল্লামা ইকবালও বলেছেন আর বড় বড় আল্লামারাও বলেছেন, আল্লাহ যদি কাবা ঘরের তওয়াফ করার নির্দেশ না দিত তো আমি কাবা ঘরের তওয়াফ করতাম না, আমি ফাতেমা জাহরার ঘরের তওয়াফ করতাম। আমি ফাতেমা জাহরার ঘরের তওয়াফ করতাম। আলোচনা অনেক ছিল, কিন্তু আর 10 মিনিট বাকি আছে, আমার মোসাহেবে যেতে হবে এক্ষুনি, যেহেতু সময়ের দিকে লক্ষ্য রেখে। এই আলোচনা অনেক, ঘন্টার পর ঘন্টা হবে, তারপরে আপনাদেরকে আমি সেইভাবে একটু বোঝাতে পারবো, সম্পূর্ণ পারবো না, বহুত লম্বা আলোচনা। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দিক। তাহলে এ ঘর আলাদা ঘর, ফাতেমার ঘরের মতো আর কোনো ঘর নেই। কেন? এবার মোসাহেবে যাব আমি, বাস খুব তাড়াতাড়ি যাব, 2-1 মিনিট কম বেশি হলে ক্ষমা। ফাতেমার ঘরের মতো আর কোনো ঘর নেই। কেন? ইতিহাস বলছে রাসূলুল্লাহ যখন নামাজ পড়তে যেতেন, ফাতেমা জাহরার ঘরের দরজার পাশে যেয়ে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে ফাতেমা জাহরার ঘরের দিকে ফিরে সালাম করতেন, আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতান নবুওয়া ওয়া মাআদুর রিসালা। এ নবীর আহলে বাইত, নবীর ঘরানা, নবীর খানদান, নবীর খাজানা, নবীর সম্পদ, তোমাদের উপর আমার সালাম হোক। এবার বোঝা গেল ফাতেমার ঘর কেমন ঘর, ফাতেমার ঘর কেমন ঘর, যেখানে নবী 2 রাকাত করে সালাম নামাজ কমাস কম 6 মাস পড়েছেন। শাহাদাতের, রাসূলুল্লাহর ওয়াফাতের পূর্বে, ওয়াফাতের দিন পর্যন্ত আগে থেকে 6 মাস লাগাতার ফাতেমা জাহরার ঘরের, যখনই নামাজ পড়তে নামাজের মুসাল্লায় যেতেন, তো ফাতেমা জাহরার ঘরের দরজার সামনে 2 রাকাত নামাজ পড়ে সালাম পড়ে তারপরে নামাজের মুসাল্লায় যেতেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর সুন্নত যদি আমি বয়ান করি, আল্লাহু আকবার, তো ফাতেমা জাহরা নিয়ে বহুত সুন্নত আছে। वो फातिमा जहरा
যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন ফাতেমা আমার টুকরা, বাংলায় হাদিসে লেখা আছে, পড়ে নেবেন, ফাতেমা আমার কলেজার টুকরা। ফাতেমা তো বাজাতো মিন্নি, বুখারী শরীফের মধ্যে জলজল করছে। আমার কাছে সিআই সিত্তা আছে, পুরো বাংলাতে তাতে লেখা আছে ফাতেমা, রাসূলুল্লাহ বলেছেন ফাতেমা আমার কলেজার টুকরা। যে তাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। আল্লাহু আকবার। ফাতেমার মধ্যে কি আছে আল্লাহ জানে আর নবী জানে। ফাতেমার মধ্যে কি আছে হাসান জানে আর হুসাইন জানে। ফাতেমার মধ্যে কি আছে জাইনাব জানে আর কুলসুম জানে। ফাতেমার মধ্যে কি আছে মাওলা আলী শেরে খোদা মুশকিল কোষা জানে। আমরা বলতে পারবো না, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ফাতেমা আমার অংশ, ফাতেমা আমার টুকরো, যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিবে। আয় আমার উম্মতিরা, আমার মেয়ে ফাতেমার যেন কষ্ট দিও না। জানেন রাবায়েতের মধ্যে আছে একদিন রাসূলুল্লাহ ফাতেমার বাড়িতে গেলেন সালাম করতে, তো যেয়ে সালাম দিলেন কিন্তু উত্তর পেলেন না। কিছুক্ষণ পরে ফিজ্জা এসে সালামের উত্তর দিলেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন ফাতেমা তো আমার সালামের উত্তর দিল না, ফাতেমার কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা হাসান হুসাইনকে ঝুলা দেওয়ার জন্য, ঘুম পাড়ানোর জন্য ঝুলায় দড়ি বেঁধেছে আর পায়ে দড়ি বেঁধেছে, আর হাতে ওই পা দিয়ে পা নাড়িয়ে নাড়িয়ে হাসান হুসাইনকে ঝুলাচ্ছিল আর হাত দিয়ে জাতা পিষছিল। একই সাথে ফাতেমা জাহরার দুটো কাজ দেখুন, আল্লাহু আকবার, চোখের পানি ধরে রাখতে পারবেন না। মা ফাতেমা জাহরার মুসাহেব পড়তে হয় না। ফাতেমা জাহরার শেষ সময়ের কথা, শেষ সময়ের জিন্দেগি, শেষ সময়ের জীবন, এটাই হলো মুসাহেব। ফাতেমা জাহরার এত ফজিলা যে এতক্ষণ বলেছি, সেই ফাতেমা হাত দিয়ে জাতা পিষছেন আর পা দিয়ে হাসান হুসাইনকে দড়ি টেনে টেনে ঘুম পাড়াচ্ছেন। ফিজ্জা বলছে ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা এই করতে করতে চোখ লেগে গিয়েছে, ফাতেমা ওখানে ঘুমিয়ে পড়েছে। কত কষ্ট করতেন মা ফাতেমা, বলছে ওখানে ঘুমিয়ে পড়েছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন জাতা, যে জায়গাটায় ধরে ঘোরাতে হয় ওই জায়গাটা রক্তে লাল হয়ে আছে। অর্থাৎ ফাতেমা জাহরা জাতা পিষে পিষে হাত এমন জখমি হয়ে গিয়েছিল, হাতে রক্ত জাতায় লেগে আছে। ইয়া জাহরা বিসমি। ফাতেমা জাহরার জাতার রক্ত দেখে আর ফাতেমা জাহরা ঘুমিয়ে পড়েছে এই শুনে রাসূলুল্লাহ ওখান থেকে আর নড়লেন না, সেই দরজার পাশে সেইভাবে দাঁড়িয়ে থাকলেন। বলছে ফিজ্জা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আসুন ঘরের ভিতরে। বলে না, আমার মেয়ে ঘুমাচ্ছে, আমি ডাকবো না, আমার মেয়ের কষ্ট, আমার মেয়ে উঠবে। তারপরে যতক্ষণ ফাতেমা জাহরা না জেগেছেন ততক্ষণ রাসূলুল্লাহ সেই দরজার পাশে দাঁড়িয়ে খুব ক্লান্ত হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে। মা জাহরার যখন ঘুম ভাঙলো সাথে সাথে বললেন আমার বাবা আসবে। দরজার পাশে দরজার দিকে তাকিয়ে দেখে দরজা ধরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, কপাল দিয়ে ঘাম নিচেই টোপ কেটে কেটে পড়ছে। মা জাহরা যেয়ে বাবার কপালের ঘাম মুছে দিলেন, দেওয়ার পরে বললেন বাবা এটি আপনার মেয়ের ঘর, আপনি কেন আসেননি? আল্লাহর নবী উত্তর দিলেন ফাতেমা, তোমার কথা না শুনে, তোমাকে না জানিয়ে, তোমার ঘরে প্রবেশ না করে আমি দুনিয়ার মানুষদের, আমার উম্মতিদের বোঝাতে চেয়েছি দেখো এ ঘর ফাতেমার। আমি যখন বিশ্ব নবী তার বাবা তার বিনা অনুমতিতে তার ঘরে প্রবেশ করছি না, এই ঘরে কেউ যেন তার বিনা অনুমতিতে প্রবেশ না করে। আজরুকুম আলাল্লাহ। আপনাদের বোঝাতে পেরেছি রাসূলুল্লাহ কিভাবে উম্মতিদের একটি শর্ত দিয়ে গিয়েছে, আমার মেয়ে ফাতেমার ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করবে না। আজাদারো, মা জাহরার কানিজ মা বোনেরা, মা জাহরার মাননেওয়ালা মাতমি পঞ্জতনি যারা এই মজলিসে বসে আছেন, ওই ফাতেমা জাহরার ঘর
বাবাকে দাফন করে সবে এসে বসেছে, হাতের মাটি এখনো শুকনো হয়নি। ফাতেমা জাহরা ঘরে বসে বসে কাঁদছে আর বলছে, আবুল হাসানকে আলী, আলী কেউ তো আমার সান্ত্বনা দিতে আসলো না, আলী কেউ তো আমার সান্ত্বনা দিতে আসলো না। এমন সময় ঘরের দরজায় আওয়াজ হলো। হাসান হুসাইনকে পাঠালেন ফাতেমা, যেয়ে দেখো হয়তো কেউ সান্ত্বনা দিতে এসেছে। হাসান হুসাইন এসে খবর দিচ্ছে, আম্মা যারা এসেছে ওদের হাতে লাঠি আছে। আম্মা যারা এসেছে দরজায় তারা লাঠি নিয়ে এসেছে। একবার ফাতেমা জাহরা বললেন, তাহলে ওদের নিয়ত খারাপ আছে, ওরা সান্ত্বনা দিতে আসেনি। ফাতেমা জাহরা দরজার পাশে গেলেন, তোমরা কি করতে এসেছো? একবার আওয়াজ দিল, আলীকে বার করে দাও। ফাতেমা জাহরা বললেন, আলী যাবে না। ওরা ফিরে গেল, আবার আসলো, আলীকে বার করে দাও। ফাতেমা বললেন, আলী যাবে না। ওরা ফিরে গেল, তৃতীয়বার ওরা এবার দল বল নিয়ে আসলো, লাঠি নিয়ে আসলো, আগুন নিয়ে আসলো। দরজার পাশে দাঁড়িয়ে বলছে, ফাতেমা আমরা কিছুই শুনতে চাই না, আলীকে বার করে দাও। ফাতেমা জাহরা বুঝলেন এরা আলীকে মারবে, এরা আলীর উপরে জুলুম করবে। আর ওরা যুক্তি করেছিল, আলী যদি হাতে হাত না দেয় তাহলে আলীকে তোমরা মেরে দেবে, আলীকে এখানে শহীদ করে দেবে। ফাতেমা জাহরা বুঝতে পারলেন, আলীকে বার হতে দিলেন না, দরজার পাশে দাঁড়িয়ে থাকলেন। তখন ওরা বলছে, যদি আলীকে বার না করে দাও এই ঘরে আমরা আগুন জ্বালিয়ে দেব। ফাতেমা জাহরা বলছে, তোমরা কি বলছো? তোমরা জানো এ কোন ঘর? এই ঘরে হাসান ও হুসাইন আছে, এ ঘরে জান্নাতের বাদশা আছে, এ ঘরে মাওলা মুশকিল কোশা আছে, এ ঘরে নবীর মেয়ে আছে। তোমরা এই ঘরে আগুন দিতে এসেছো, যে ঘরে রাসূলুল্লাহ সালাম জানাতেন, যে ঘরে ফেরেশতার যাওয়া আসা ছিল, সেই ঘরে তোমরা আগুন দেবে? বলল, সব কিছু জানতে চাই না, বাস আলীকে বার করে দাও। জাহরা বললেন, আলী বাইরে যাবে না। এমন সময় ওই মুহূর্তে তারা ফাতেমা জাহরার সেই দরজায় আগুন লাগিয়ে দিল, যে দরজার পাশে রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলেন সালাম জানাতেন, সেই দরজায় আগুন লাগিয়ে দিল। জাহরা বলছে, তোমরা এত বড় সর্বনাশ করো না, ফিরে চলে যাও। তখন ওরা দরজায় এবার লাথি মারতে শুরু করলো। হায়, ফাতেমা জাহরার ঘরের দরজায় এমন ভাবে লাথি মারছে দরজা ভেঙে যাবে। দরজার পাশে যখন জাহরা ডান হাত দিয়ে বাধা দিচ্ছিলেন, এক জালেম, তার নাম কুনফুস, জাহরার হাতে চাবুক মারলো, জোরে জোরে চাবুক মারলো। এক জালিম তলোয়ারের পিছন দিয়ে এমন ভাবে জাহরার হাতে মারলো, রবায়েতে আছে এই দিনের পর থেকে জাহরা ডান হাত আর দোয়াই কুনুতের জন্য তুলতে পারতেন না। দোয়াই কুনুত পড়ার জন্য আর ডান হাত তুলতে পারতেন না, ডান হাত দিয়ে তাসবিহ পড়তে পারতেন না। জাহরার ডান হাত জখমি করে দিল। এরপরে ওরা লাঠির উপরে লাঠি মারছে। দরজার পিছনে জাহরা, এদিকে বাইরেরা, ভিতরে হাসান হুসেন, আলী, ফাতেমা। জাহরা দরজার পাশে এমন ভাবে জ্বলন্ত দরজায় লাথি মারতে থাকে, জাহরার উপরে জ্বলন্ত দরজা ভেঙে পড়ে, দিওয়ালে জাহরা যেয়ে লাগে, দিওয়ার আর দরজার মাঝখানে জাহরা পিষে যায়। এক জালিম ওই মুহূর্তে, ফাতেমা জাহরার পেটে সন্তান ছিল, এমন ভাবে পেটে লাথি মারে গর্ভের সন্তান শহীদ হয়ে যায়, জাহরা পড়ে যায়, জ্বলন্ত দরজাও পড়ে যায়। এরা ভিতরে ঢুকে পড়ে জালিমেরা। ফাতেমা তখন আওয়াজ দেয় একটা, কি জানেন? ফিজ্জা, ফিজ্জা, আমাকে ধরে তোলো, আমার ওঠার ক্ষমতা নেই। ফিজ্জা, এরা আমার গর্ভের সন্তানকে মেরে ফেলেছে।
ওই ফাতেমা জাহরা যখন ফিজ্জা এসে তুললেন, জাহরা বসে কাঁদছে। এমন সময় এক জালিম, কষ্ট সহ্য করতে পারবেন না, আজাদ আরো কেঁদে নিন, আগামী বছর কে এই দিন পাবে আর পাবে না জানি না। জাহরা বসে বসে কাঁদছে, এমন সময় এক জালিম এসে ফাতেমা জাহরার গালে চড় মারে, জাহরা পড়ে যায়, আবার ফিজ্জা ধরে তোলে। তখন নবীর কবরের দিকে তাকিয়ে ফাতেমা আওয়াজ দেয়, বাবা, ও বাবা, দেখো তোমার মেয়েকে এরা কতটা মারছে। মেয়েদের সামনে মাকে মারছে, ছেলের সামনে, স্বামীর সামনে। এই জন্যই তো জাহরার এই কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেলে ফাতেমা জাহরা যখন চোখ বন্ধ করে নিলেন, মাসাব লম্বা বা ছোট করে দিলাম জাহরার কষ্ট। একবার জাহরাকে যখন দেখলেন দুনিয়ায় আর নেই, মাওলা আলী গোসল দিলেন, কাফন পরালেন, পরিয়ে যখন রেখে সন্তানদের ডাকলেন, এসো মায়ের মুখটা শেষবারের মতো দেখে নাও। সন্তানরা এসে সব দেখলো, হায় জাইনাব, কুলসুম, ইমামে হাসান। মাওলা আলী দেখছে হুসাইন তো আসলো না, দরজার দিকে তাকিয়ে দেখে ছোট্ট হুসাইন দরজা ধরে কাঁদছে। মাওলা আলী বললেন, আয় আমার লাল হুসাইন, মায়ের মুখটা গিরিবার দেখে নাও। হুসাইন আওয়াজ দিল, বাবা, আমার মা না ডাকা পর্যন্ত যাব না। কাফনের ভিতর থেকে দুটো হাত বার হয়ে আসে, আয় আয় আমার বুকে আয়, কাঁদিস না হুসাইন রে, আর কাঁদিস না, আয় লাল আমার বুকে আয়। হুসাইন তখন যে মায়ের বুকে পড়ে, আসমান থেকে আওয়াজ আসে, আলী, হুসাইনকে আলাদা করে নাও। আসমানের ফেরেশতারা ইবাদত ছেড়ে দিয়েছে, তারাও কাঁদছে। জাহরার জানাজা নিয়ে জান্নাতুল বাকিতে যায়, যখন কবরে দিতে যায়, মাওলা আলী দেখেন কবরের ভিতর থেকে দুটো হাত বার হয়ে আসে, চেনা চেনা হাত। মাওলা আলী চিনতে পারলেন রাসূলুল্লাহর হাত। আওয়াজ আসে ভিতর থেকে, আলী দাও আমার মেয়েকে আমার হাতে দাও, খুব কষ্ট পেয়েছে আমার মেয়ে। মাওলা আলী জাহরাকে কিভাবে দেয়, এবার একবার ফাতেমাকে রাসূলুল্লাহর হাতে দিতে দিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবে, যেমন আপনার মেয়েকে নিয়েছিলাম তেমন ফিরিয়ে দিতে পারলাম না।